कल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आज আমরা তাহলে বলদেব বিদ্যাভূষণ পাদ ভ্রমণ করতে করতে তিনি পুনরায় আবার উৎকল দেশে গেলেন। উৎকল দেশে গমন করলেন। বেশ কিছুদিন পর্যন্ত এই ধর্ম প্রচার করলেন। গৌড়ীয় বৈষ্ণব ধারা অনুসারে সবকিছু প্রচার করলেন। প্রচার করার পর তিনি রসিকানন্দ দেবীর প্রশিষ্য পণ্ডিত শ্রী রাধা দামোদর দাসের সঙ্গে তিনার সাক্ষাৎ হলো এবং বাক্য আলাপ হলো। তাহলে রসিকানন্দ কে ছিলেন এই বিষয়ে একটু আলোচনা করি। ইনিও কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয়। রসিকানন্দের অপূর্ব মহিমার কথা বর্ণন করা আছে। এই রসিকানন্দ রাজস্থানের অন্তর্গত জয়পুর নগরীর শ্রী চন্দ্র শর্মা নামক এক সৎ ধর্মশীল ভক্ত ব্রাহ্মণের ঘরে বাস করতেন। তাহার গৃহে রসিক নামক শ্রীকৃষ্ণ বিগ্রহ ছিল। দরিদ্র ব্রাহ্মণ ঠিক মতো বিগ্রহের ভোজনাদি অর্পণ করিতে পারতেন না। এক রাত্রি জগন্নাথ ব্রাহ্মণকে স্বপ্নে দিলেন যে তোমার ঘরে যে রসিক রায় শ্রী বিগ্রহ আছে তার ভালোভাবে সেবা হচ্ছে না, তুমি শীঘ্রই তাকে শ্রীক্ষেত্রে শ্বেতগঙ্গার তটবর্তী গঙ্গা মাতা গোস্বামীর নিকটে নিয়ে দিয়ে আসো। গতকালকে আমরা গঙ্গা মাতা গোস্বামীর কথা বলছিলাম না? নতুবা তোমার অকল্যাণ হবে। যেখানে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ, সেই প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের সেবা পূজা ঠিক না মতো না হলে ঠাকুর স্বপ্নে আদেশ দিয়ে দেন। বুঝেছেন? স্বপ্নে আদেশ দিয়ে দেন। ব্রাহ্মণ ভগবানের আদেশ পেয়ে বিলম্ব করলেন না। শীঘ্রই রসিক রায়কে নিয়ে শ্রীক্ষেত্রে এলেন এবং লোককে জিজ্ঞাসা করতে করতে তিনি গঙ্গা মাতা গোস্বামীর নিকটে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি শ্রী গোবিন্দ বিগ্রহ দর্শন করে কৃতার্থ হয়েছিলেন এবং গোপীনাথ মন্দিরে তিনি প্রবেশ করলেন। গোপীনাথজির শ্রী চরণ যুগল দর্শন করলেন। অতঃপর তিনি অভয় চরণে বিলীন হয়ে গেলেন। রসিকানন্দ দেবীর 3 পুত্র ছিল। এক ছিল শ্রী রাধানন্দ, 2 শ্রী কৃষ্ণ গোবিন্দ আর 3 শ্রী রাধা কৃষ্ণ। গোপী বল্লভপুরে বর্তমানে মহান্ত বংশধরগণ রসিকানন্দ দেবীর এই পুত্রদেরই বংশধর আসতেছে। রসিকানন্দ দেবীর রচিত গ্রন্থ শ্যামানন্দ শতক এবং শ্রীমৎ ভাগবত অষ্টক ইত্যাদি পাওয়া যায়। সেই রসিকানন্দের শিষ্য সঙ্গে আজ দেখা হলো বলদেব বিদ্যাভূষণের। নাম দামোদর দাস। শ্রীমৎ দামোদর দেব গোস্বামী তখন তার কাছে শ্রী শ্রী গৌর সুন্দরের কৃপা অবদানের কথা বর্ণন করলেন এবং গৌড়ীয় বৈষ্ণবের সিদ্ধান্ত সার্বভৌমের কথা থেকে জানলেন এবং সমস্ত ঘটনা জানেন। অতঃপর শ্রীমৎ রাধা দামোদর দেব গোস্বামীর কথা শ্রী বলদেব বিদ্যাভূষণের মর্মস্থানে গিয়ে লাগলো। কয়েকদিন যাবৎ সেখানে বাস করলেন। করে তিনি এই সমস্ত তত্ত্বকথা শ্রবণ করলেন এবং সেইখানেই তিনি
রাধা কৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিলেন। এতদিন পাণ্ডিত্য করে ঘুরে বেরিয়েছেন না, এইবার গিয়ে তিনি দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে তিনি শ্রীধাম বৃন্দাবনে গেলেন এবং জীব গোস্বামীর চরণ আশ্রয় করলেন। জীব গোস্বামী পাদের ষট সন্দর্ভ নামক গ্রন্থ অধ্যয়ন করলেন। জীব গোস্বামী পাদের ষট সন্দর্ভ গ্রন্থ মানে একেবারে সিদ্ধান্তের সার, চূড়ান্ত সিদ্ধান্ত। শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণ অল্পকালের মধ্যে গৌরীয় সিদ্ধান্ত সব মুখস্থ কণ্ঠস্থ একেবারে পারঙ্গ হয়ে গেল। কিছুদিন শ্রী রাধা দামোদর দেবী গোস্বামীর নিকটে অবস্থান করে তিনি তার অনুমতি নিয়ে গৌরীয় বৈষ্ণব দর্শনের কিছু বিশেষ জানবার আশায় তিনি বৃন্দাবনে গিয়েছিলেন এবং শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের নিকটে গিয়ে অবস্থান করেছিলেন। ইনিও উচ্চকোটির বৈষ্ণব। বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা এখনো জগৎ প্রসিদ্ধ। বিশ্বনাথ চক্রবর্তী, যাকে পরে শ্রী হরিবল্লভ দাস নামে সবাই চিনতেন, সেই বলদেবের বিনয়, নর্মতা, বৈরাগ্য, অধ্যয়ন শক্তি ইত্যাদি দর্শন করে তিনি বলে, বাহ, এমন ছেলে তো হাতছাড়া করা যাবে না, এত দেখি একটা মহারত্ন আমি পেয়েছি। এই জন্য তাকে খুব আদর করে যত্ন করে তিনি তিনার আশ্রমে তাকে রেখে দিলেন। এবং এই বলদেব বিদ্যাভূষণকে তিনি গৌরীয় বৈষ্ণবের মহাপ্রভুর যে ভাব দ্বারা অচিন্ত ভেদাভেদ মতবাদ, সেই সম্বন্ধে বিশেষভাবে শিক্ষা প্রদান করলেন। দেখো, আমাদের কেউ আছে শূন্যবাদ, কেউ আছে অদ্বৈতবাদ, কেউ আছে দ্বৈতবাদ, কেউ আছে অদ্বৈতবাদ, কেউ আছে দ্বৈত অদ্বৈতবাদ। কিন্তু মহাপ্রভুর সিদ্ধান্ত ছিল অচিন্ত ভেদাভেদবাদ। এই অচিন্ত ভেদাভেদবাদের উপরে বিশেষ শিক্ষা প্রদান করলেন বলদেব বিদ্যাভূষণকে। শ্রী বলদেব বিদ্যাভূষণ ওই সময় থেকে গৌরীয় সম্প্রদায়ের সিদ্ধান্ত মেনে মনে প্রাণে একান্ত ভাবে গৌরীয় বৈষ্ণবের সিদ্ধান্ত গ্রহণ করে একমাত্র গৌরীয় বৈষ্ণবের সিদ্ধান্তই সারা দেশে প্রচার করতে লাগলেন। প্রচার করতে 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 বেশ বয়স হয়ে গেছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এখন বৃদ্ধ হয়ে গেছে। সেই সময়ে জয়পুরের রাজ দরবারে, জয়পুরের রাজা, ইনি গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। জয়পুরের যে রাজা, ইনি গৌরীয় বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। সেই সময়ে জয়পুরের রাজদরবারে গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় সম্পর্কে শ্রী রামানুজ সম্প্রদায় আরো অন্যান্য সম্প্রদায় এর কিছু লোক একত্রিত হয়ে তারা একটা তর্কের তুফান উঠালো রাজার কাছে গিয়ে। কি উঠালেন? যে গৌরীয় বৈষ্ণবদের কোনো ভাষ্য নাই, অতএব তাদেরকে গোবিন্দ মন্দিরের সেবা পূজা দেওয়া যাবে না, গোপীনাথের সেবা পূজা দেওয়া যাবে না, এটা নিয়ে আসতে হবে। আর রাজা নিজে গৌরীয় বৈষ্ণব থেকে দীক্ষা নিয়েছেন, তো চিন্তা, তাহলে তো আমি কি ভুল সম্প্রদায় দীক্ষা নিলাম? আমার দীক্ষার জায়গাটা ঠিক নেই। তাহলে এটা সবার মনের মধ্যে একটা খটকা লেগে যায়। সবাই তো ভালো ধরতে চায়, নিজে ভালো হওয়া না হোক, গুরু ভালো হওয়া চাই, সম্প্রদায় ভালো হওয়া চাই। রামানুজ সম্প্রদায়ের লোকেরা যখন এই রকম তর্ক উত্থাপন করলেন, তারা রাজাকে জানাইলেন যে গৌরীয় সম্প্রদায়ের কোনো ভাষ্য গ্রন্থ নাই, অতএব তাদের মত পথ সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। তারা যে শ্রী রাধা গোবিন্দের সেবা করতেছে, রাজা গোপীনাথের সেবা করে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। অতএব তাদের হাত থেকে এই সেবা পূজা এনে আমাদের শ্রী সম্প্রদায়ের হাতে সেবা পূজা দেওয়া হোক, আমরা করব।
মাধবাচার্য পদ ঠিক ছিল, কিন্তু গৌরীয় বৈষ্ণব ঠিক নেই। আচ্ছা, এই বলে একটা তুলেছেন তর্ক। তখন জয়পুরের রাজা তখন কি করবেন? আর তিনি তো ওই সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছেন। গৌরী সম্প্রদায়ের শিষ্য হয়ে তোমার পরম্পরা, তোমার সম্প্রদায় সম্পর্কে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, তখন তোমাকে কি করতে হবে? তুমি তাকে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারেই তো বলতে হবে। পণ্ডিতদের ব্যাপার না, বলতে হবে। তিনি তৎক্ষণাৎ কি করলেন? এই সংবাদ চিঠির মাধ্যমে বৃন্দাবনে পাঠাইলেন। বৃন্দাবনে কার কাছে পাঠাইলেন? বিশ্বনাথ চক্রবর্তীর নিকটে। বিশ্বনাথ চক্রবর্তীর নিকটে প্রেরণ করলেন এবং জানতে চাইলেন যে সত্যি কি গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের কোন বেদান্ত ভাষ্য নাই, আছে কি না। যদি থাকে তাহলে অতি শীঘ্রই তাড়াতাড়ি সেই ভাষ্যকানি নিয়ে জয়পুরে এসে উপস্থিত হন। শ্রী সম্প্রদায় আদি অন্যান্য বৈষ্ণব সম্প্রদায়ের পণ্ডিতগণ এই নিয়ে একটা তুফান তুলেছেন, ঝড় উঠেছে। এই ঝড় ঠান্ডা করার জন্য পণ্ডিতদের নিকটে সেই প্রামাণিক গ্রন্থ নিয়ে উপস্থিত হতে হবে। তখন তো বিশ্বনাথ চক্রবর্তী পাদ একেবারে বৃদ্ধ। এই দুর্গম রাস্তা অতিক্রম করে জয়পুরে যাওয়া তিনার দ্বারা সম্ভব নয়, তিনার পক্ষে সম্ভব। তাই তিনি তার শিষ্য অর্থাৎ ছাত্র, শিক্ষাগুরু রূপে তিনাকে মেনেছিলেন। তো আমাদের এক হলো দীক্ষাগুরু, এক হলো শিক্ষাগুরু। ছাত্র বলদেব বিদ্যাভূষণকে বললেন, বাবা তুমি যাও, তবে তুই এতদিন আমার এখানে থেকে আমার সব সিদ্ধান্ত শিখেছো, বুঝেছো, জেনেছো, অতএব তোমাকেই পাঠাতে হবে, তুমি যাও, এছাড়া আর কোনো উপায় নেই। বলদেব বিদ্যাভূষণকে প্রেরণ করলেন। শ্রী বলদেব বিদ্যাভূষণ সম্পূর্ণ দর্শন শাস্ত্রে পারঙ্গ ছিলেন তিনি, এবং বিশাল সভার মধ্যে শ্রী সম্প্রদায়ের রামানন্দী পণ্ডিতদের সহিত তুমুল তর্কযুদ্ধ করেছিলেন। বলদেব বিদ্যাভূষণ তো হাঁটুর উপরে কাপড় পরে আর একটা ফতুয়া গেঞ্জি গায়ে দিয়ে সবার মধ্যে বসে আছেন। এবার পণ্ডিত সভাতে আরম্ভ হয়েছে। পণ্ডিতদের ঠাটবাট দেখেছেন, সেই রকম ধুতি, সেই রকম পাঞ্জাবি, সেই রকম উত্তরী, একবার গায়ে দিয়ে এক একজন উঠতেছেন, এক একজন লেকচার দিচ্ছেন, প্রবচন করতেছেন। প্রত্যেক সম্প্রদায়ের ভাষ্য সম্পর্কে প্রবচন করতে করতে কি ব্যাপার, এখনো দেখি গৌরীয় সম্প্রদায়ের কোন বৈষ্ণব আসলো না তর্কযুদ্ধ করার জন্য। কেউ বলছে আসবেই বা কেমন করে, তাদের তো কোনো ভাষ্যই নাই, তো এখন এসে এখানে কি করবে? সেই লজ্জাতে তারা মুখ দেখাচ্ছে না বলেই তো গৌরীয় বৈষ্ণব কেউ আসে নাই। তো যিনি বিচারক, তিনি এখানে কোন গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কেউ আছেন কি? তখন বলদেব বিদ্যাভূষণ হাত তুলেছে। ওনাকে দেখে কেউ ভাবতে পারেন না যে তিনার ভিতরে এত পাণ্ডিত্য আছে, এত বিদ্যা আছে। দেখে তো বোঝা যাচ্ছে না। আসুন তাহলে আপনি আসুন, আপনাদের ভাষ্য সম্পর্কে আলোচনা করুন। শুরু হলো আলোচনা। এমন ভাবে তর্কযুদ্ধ শুরু হলো যে সিদ্ধান্ত বিচারে বলদেব বিদ্যাভূষণের সামনে তারা দাঁড়াইতে পারল না। শাস্ত্রবিদ্যা এত। তিনি বললেন যে, প্রথমেই বলছেন গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের আসল ভাষ্যই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এইবার ভাগবত মহাপুরাণ গৌরীয় সম্প্রদায়ের আসল ভাষ্যের প্রবর্তক হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি নিজ মুখে শ্রীমদ্ ভাগবতকে অকৃত্রিম বেদান্ত ভাষ্য বলে স্বীকার করে গিয়েছেন। সচ্ছন্দর্ভ তাহার প্রমাণ আছে জীব গোস্বামী পাদের লিখা।
ইহাতে সমস্ত শ্রী সম্প্রদায়ের পণ্ডিতগণ আপত্তি তুললেন, মানব না। কারণ ভাগবত সবার জন্য, সব সম্প্রদায়ের জন্য। এটা যে শুধু খালি গৌরীয় বৈষ্ণবের ভাষ্য, এ কথা মানা যাবে না। তিনি বললেন, আপনি কেন মানবেন না? সৎসঙ্গতার প্রমাণ সৎসম্মত জীব গোস্বামী লিখেছে, উনি গৌরীয় বৈষ্ণব, মানা যাবে না। তাহলে কি করা যাবে? আরে বাবা, সাক্ষাৎ বেদান্ত ভাষ্য থাকলে কিছু দেখাও। সাক্ষাৎ বেদান্ত ভাষ্য ছাড়া অন্য কিছুকেই আমরা স্বীকার করে নিব না। নাহলে তোমরা গোবিন্দ মন্দিরের পূজা ছেড়ে দাও, গোপীনাথ মন্দিরের পূজা ছেড়ে দাও, এটা আমরা করব। কত বড় ঝড় উঠেছে। তখন বলদেব বিদ্যাভূষণ বললেন, যদি ভাষ্যই আপনারা দেখতে চান তাহলে আমাকে কয়েকদিন সময় দিতে হবে, তাহলে আমি আপনাদেরকে ভাষ্য দেখাতে পারবো। যখন আপনারা আমাদের এই ভাষ্য মানতে রাজি নয়, তাহলে ভাষ্য দেখাতে পারবো। ঠিক আছে, তাই হোক, সময় আমরা দিলাম আপনাকে। শ্রী বলদেব বিদ্যাভূষণ সেখান থেকে আসলেন পণ্ডিত সভা থেকে। পণ্ডিত সভা থেকে এসে তিনি গোবিন্দ দেবের মন্দিরে ঢুকলেন। সাষ্টাঙ্গে গোবিন্দ দেবের চরণে পড়িয়া নিজের দুঃখের কথা সমস্ত গোবিন্দ দেবকে জানাইলেন, নিবেদন। এটাই নিয়ম। তোমার দুঃখের কথা, সুখের কথা যা আছে ভগবানকে জানাও, আর শ্রী গুরুদেবকে জানানো যায়। এত ভিন্ন আর অন্য কাউকে জানানো যাবে না। কারণ দুঃখের কথায় অন্য লোক সুযোগ বুঝবে, আর সুখের কথা শুনলে তোমাকে হিংসা করবে। এই জন্য অন্য কাউকে বলতে নেই। বলদেব বিদ্যাভূষণ পাদ যখন অতি দুঃখিত মনে গোবিন্দ দেবের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত পড়িয়া সমস্ত কথা গোবিন্দ দেবকে নিবেদন করতে শুরু করেছে। পরেই আছেন, আহার বন্ধ, নিদ্রা বন্ধ, জলপান পর্যন্ত বন্ধ। হে গোবিন্দ দেব, তুমি স্বয়ং গৌরীয় বৈষ্ণবের নিকটে প্রকট হয়েছ। এতদিন যাবৎ গৌরীয় বৈষ্ণবের নিকট থেকে সেবা গ্রহণ করে যাচ্ছ। যদি গৌরীয় বৈষ্ণবরা ঠিক না হতো তাহলে তুমি সেবা গ্রহণ করে যাও কেমন? আজকে যে শ্রী সম্প্রদায় আদি অন্যান্য লোকগণ এত বড় একটি তর্কযুদ্ধ তুলেছেন যে গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের কোনো ভাষ্য নাই, অতএব তাদেরকে সেবা পূজার দেওয়া হবে, তাদেরকে হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে, সেবা তাদেরকে বৈষ্ণব বলে গ্রহণ করা হবে না। যাদের ভাষ্য নাই তারা কিসের বৈষ্ণব? এখন তুমি জানো এর সমাধান কি করবে। কারণ আমাদের মহাপ্রভু তো আমাদেরকে বলে গেছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণই হলো আমাদের ভাষ্য। কারণ এটাই হলো অকৃত্রিম বেদান্ত ভাষ্য, এর উপরে আর কোনো ভাষ্য হয় না। সেখানেই তো বলে গেছে কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ রূপাঙ্গ পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা। গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের কথা আলোচনা করা আছে, তারপরে আর কিছু রাত্রিবেলা বলদেব বিদ্যাভূষণের যখন তন্ডা এসে গেল, তখন স্বপ্নে বলদেব বিদ্যাভূষণকে আদেশ দিলেন, আসেন। স্বপ্নস্থলে বলদেব বিদ্যাভূষণকে বললেন যে তুমি ভাষ্য লিখো, আমি বলতেছি। হ্যাঁ, স্বয়ং ভগবান, তুমি উঠো, আমার পাদপদ্ম ধ্যান পূর্বক চক্ষু বন্ধ করে ভাষ্য লিখতে আরম্ভ করো। আমি বলে দিব, তুমি লিখে যাও, আরম্ভ করো।
এই তো উঠে বসে গেল। ভগবান বলছেন গোবিন্দদেব, আর বলদেব বিদ্যা বসে লিখছেন। লিখতে 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 কয়েকদিনের মধ্যেই একটি এত বড় গ্রন্থ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। বলদেব বিদ্যাভূষণ তখন এই ভাষ্যের নাম রাখলেন গোবিন্দ ভাষ্য, কারণ গোবিন্দ দেব সাক্ষাৎ বলে গেছেন। ভাষ্যের শেষ ভাগে শ্রী বলদেব বিদ্যাভূষণ লিখেছিলেন একটা শ্লোক, বিদ্যারূপং ভূষণং মে প্রদায় খ্যাতিং নিন্ন তেন যো মামুদ্ধার। শ্রী গোবিন্দ স্বপ্ন নির্দিষ্ট ভাষ্য রাধা বন্ধু বন্ধুরাঙ্গৌষ জিয়াত। যিনি আমার প্রতি উদার হয়ে দয়া পরবশত হয়ে স্বপ্ন আদেশ দিয়ে এই ভাষ্যটা লিখিয়েছিলেন, সেই ভাষ্যবিদ সমাজে পরম খ্যাতি লাভ করেছে এবং সেই ভাষ্যের জন্য বিদ্বানগণ আমাকে ভূষণ বিদ্যাভূষণ নামে অলঙ্কৃত করেছিলেন। সেই রাধিকার প্রাণবন্ধু শ্রী গোবিন্দ দেবীর জয় যুক্ত হোক, এই হলো তার প্রমাণ। ভাষ্য গ্রন্থ নিয়ে বলদেব বিদ্যাভূষণ এবার পণ্ডিত সভাদেরকে ডাকলেন, সব সম্প্রদায়ের বৈষ্ণবগণ পণ্ডিতগণ আসুন, এইবার রাজবাড়িতে বিরাট বড় পণ্ডিত সভা হবে। বৈষ্ণব সম্মিলন হলো। সেখানে শ্রী সম্প্রদায় অর্থাৎ রামানন্দী সম্প্রদায়, রামানন্দী সম্প্রদায়ের পণ্ডিতগণ সবাই আসলেন। এই দেখেন আমাদের গৌরীয় বৈষ্ণবের ভাষ্য, এর নাম গোবিন্দ ভাষ্য। নেন গ্রন্থটা পড়ুন আপনারা। এই গোবিন্দ ভাষ্য পড়ার পরে সমস্ত পণ্ডিতদের বাগ বন্ধ হয়ে গেল, নির্বাক। আর কোনো আঙ্গুল তুলে কথা বলার কোনো শক্তি রইল না। সর্বনাশ। তখন অন্যান্য সম্প্রদায় সবাই মাথা নত করে গৌরীয় বৈষ্ণবের জয় হোক, গৌরীয় বৈষ্ণবের জয় ঘোষণা করতে শুরু করলেন। গৌরীয় বৈষ্ণবের জয় ঘোষণা করতে শুরু করলেন। রাজা এবং গৌরীয় ভক্তগণ তখন পরম আনন্দ খুশি হয়ে গেলেন। পণ্ডিতগণ এই বলদেবকে বিদ্যাভূষণ উপাধি তখন প্রদান করলেন, সেই থেকে বলদেব বিদ্যাভূষণ নাম। আচ্ছা, এই ঘটনাটা কখন ঘটেছিল বলেন? এই সভা জয়পুরের গলতা নামক স্থানেতে হয়েছিল 1628 শতাব্দীতে। 1628 শতাব্দীতে হয়েছিল। ওই দিন থেকে জয়পুরের রাজা ঘোষণা করে দিলেন যে চারি সম্প্রদায়ের যত ইষ্টদেব আছেন সবার আগে গোবিন্দ দেবের মঙ্গল আরতি হবে, তারপরে অন্যান্য মন্দিরের আরতি হবে। আজ পর্যন্ত যত মন্দির আছে সব মন্দিরের আগে গোবিন্দ দেবের মন্দিরে আরতি হবে। গোবিন্দ দেবের মন্দিরে আরতি হওয়ার পর অন্যান্য মন্দিরে পর 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 আরতি হয়ে যাবে। এই সিদ্ধান্তটা স্থাপন করে দিলেন। শ্রী সম্প্রদায়ের পণ্ডিতগণ যখন বলদেব বিদ্যাভূষণের নিকটে পরাজিত হয়ে গেলেন, পরাজয় স্বীকার করতে বাধ্য। দেখেছে, তর্কযুদ্ধে পরাজিত হলে তখন নিয়ম কি? যে যার কাছে পরাজিত হবে সে তার শিষ্যত্ব গ্রহণ করবে। তর্কযুদ্ধ এরকম। রাজাদের ক্ষেত্রে দেখেন না, যে রাজা যুদ্ধে জয়লাভ করবে সে ওই রাজার সব নিয়ে চলে আসবে।
রাজ্য বিস্তার করলো, বুঝেছেন? আর তর্ক যুদ্ধেতে হলো এটা পরাজয় স্বীকার করা, মানে শিষ্যত্ব গ্রহণ করতে হবে যখন তর্ক যুদ্ধে হেরে যাবে। এইবার তারা যখন তর্ক যুদ্ধে হেরে গেলেন, তর্ক যুদ্ধে হেরে যাওয়ার পর বললেন, তাহলে আমরা এখন আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণবের শিষ্যত্ব গ্রহণ করলেন রামানুজ সম্প্রদায়, রামানন্দী চাই। বলদেব বিদ্যাভূষণ বললেন, না না, তা হয় না, শিষ্যত্ব গ্রহণ করতে হবে না, বুঝেছেন? কারণ ইনি তো দৈন্যের মূর্তি ছিলেন। অতি বিনয় ভাবে বলদেব বিদ্যাভূষণ অস্বীকার জানাইলেন, না, এটা হয় না। চারি সম্প্রদায়ের মধ্যে শ্রী সম্প্রদায় ভগবত দাস্য ভক্তিতে শ্রেষ্ঠ। তোমরা যদি অপসম্প্রদায় হতে, সম্প্রদায় বিহীন মন্ত্র পেতে, তাহলে তোমাদেরকে আমি শিষ্য বানাতাম, গৌড়ীয় বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিয়ে তোমাদের উপাসনা দিতাম। কিন্তু না, তোমরা তো শুদ্ধ সম্প্রদায়। চারি সম্প্রদায়ের মধ্যে রামানন্দী সম্প্রদায় এক সম্প্রদায়, চারি সম্প্রদায়ের মধ্যে শ্রী সম্প্রদায় ভগবত দাস্য ভক্তের মধ্যে শ্রেষ্ঠ, সর্বমান্য। অতএব কোনো প্রকারে তোমাদেরকে মর্যাদা লঙ্ঘন করা যাবে না, তোমাদেরকে আবার দীক্ষা দেওয়া যায় না, এতে আমাদের অপরাধ হতে পারে, সম্ভাবনাটাই বেশি। কত বড় পণ্ডিত বলদেব। তাহলে কি করতে হবে? বলে, তাহলে তোমরা যে আমাদের নিকটে তর্কযুদ্ধে পরাজিত হয়েছ, তার প্রমাণ স্বরূপ তোমাদের প্রতিটা মন্দিরে আমাদের শ্রীকৃষ্ণের গোপাল মূর্তি পূজা করতে হবে। বুঝলেন? আমাদের গোপাল মূর্তি পূজা করতে হবে। হ্যাঁ, এই বাস। এই জন্য আপনি রামানুজ সম্প্রদায়ের মন্দিরে গেলেও দেখবা আমাদের শ্রীকৃষ্ণের গোপাল মূর্তি আছে, তাদেরকে পুজো করতে হয়। এটা প্রমাণ, এটা সাক্ষী স্বরূপ। কেউ কেউ বলেন, জানা যায় যে এই গোবিন্দ ভাষ্য রচনা করার পরে যখন পণ্ডিত সমাজকে দেখানো হয়েছিল এবং তিনি যখন বলছেন গোবিন্দ দেব সাক্ষাৎ এই গ্রন্থ বলে গেছেন, আমি লিখেছি, তারা বিশ্বাস করতে চায় না। বলে, না, হবে না, ভগবান বলবে আর তুমি লিখবে। হ্যাঁ, হয় কলিযুগে, হ্যাঁ, এটা হয় না। আপনাদেরকে বিশ্বাসটা করাবো কেমন করে? তখন তারা বলছিল যে আমাদের সম্প্রদায়ের ভাষ্য থাকবে উপরে আর তোমাদের সম্প্রদায়ের ভাষ্য থাকবে নিচে। মন্দির বন্ধ করে তালা মেরে চলে আসব। যদি কালকে সকালে ঘুমের থেকে উঠে গিয়ে দেখি যে তোমাদের ভাষ্য গ্রন্থটা উপরে উঠে গেছে, তাহলেই মানব, তাহলে বিশ্বাস হবে। কারণ গোবিন্দদেব তো সাক্ষাৎ ঘরের ভিতরে আছে। গোবিন্দদেব তো যদি মুখে বলে দিতে পারে তুমি লিখতে পারো, তো গ্রন্থটা তো তিনি নিচের থেকে বের করে এনে উপরে রাখতে পারেন। কারণ তিনি তো কর্তুম অকর্তুম কিছু নেই। এই ঘটনাও ঘটেছিল, মনে আছেন? চারি সম্প্রদায়ের বৈষ্ণবদের সমস্ত ভাষ্য আনে রাখা হয়েছিল, আর গৌড়ীয় বৈষ্ণবের ভাষ্য একেবারে নিচে, গোবিন্দ ভাষ্য, তার উপরে অন্যান্য সম্প্রদায়ের ভাষ্য রাখা হয়েছিল। দেখে তো মন্দির বন্ধ করে তালা দিয়ে সবাই চলে গেছে। পরের দিন সকালে যখন মঙ্গল আরতির সময় আসে তালা খোলা হলো, তখন দেখা যায় গৌরীয়র ভাষ্যটা সকলের উপরে। কেমন করে হলো? তখন তো বানতে রাজি। এই একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল। বলদেব বিদ্যাভূষণ জয়পুর থেকে জয়পত্র নিয়ে তিনি শ্রীধাম বৃন্দাবনে আসে উপস্থিত হলেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদের চরণে এসে উপস্থিত হয়েছে এবং অর্পণ করলেন, এই নেন গুরুদেব জয়পত্র। জয়পত্রের কথা শুনে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ পরম সুখী হলেন, আনন্দ হলেন। বিশ্বনাথ চক্রবর্তী শ্রী বলদেবকে প্রচুর আশীর্বাদ প্রদান করলেন। গুরু কৃপা দেখো এমনি হয়ে যায়, সেবা।
প্রণাম করে বলতে হবে না যে গুরুদেব আপনি আমাকে কৃপা করুন। ভজনের দ্বারা, সেবার দ্বারা এমনি গুরুদেবের মুখ থেকে বেরিয়ে যাবে, কৃষ্ণে মথুরস্তে, বলতে হয় না। সেবা করে সন্তুষ্ট, আশীর্বাদ করলেন। তারপরে বলদেব বিদ্যাভূষণ ষটসন্দর্ভের ভাষ্য তখন লিখতে আরম্ভ করেছিলেন। অতঃপর শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অপ্রকট হয়ে যান। তিনার অপ্রকট হওয়ার পর গৌড়ীয় বৈষ্ণব জগতে একটা যেন জ্যোতিষ নক্ষত্র অন্তর্ধান হয়ে গেল, এমন অবস্থা, অন্তস্মিত হয়ে গেল। সেই সময়ে শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ গৌড়ীয় বৈষ্ণব সংঘের পাত্ররাজ রূপে অধিষ্ঠিত ছিলেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদও কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনার জীবনের কথাও আলোচনা করা আছে, আমরা বলবো। বলদেব বিদ্যাভূষণ পাদের খুব সুন্দর একটা সিদ্ধান্ত শিক্ষা লেখা ছিল সিদ্ধান্ত দর্পণ নামক গ্রন্থেতে। একম এব পরম তত্ত্ব বাচ্য ভাবাকম বাচ্য সর্বেশ্বরো দেবো বাচকো প্রণবো ভবেৎ মৎস্য কুর্মাধিরূপ যথা বাচ্যং বহু ভবেৎ বাচকো অপি যথার্থাদি ভাবাদ্বুহধি জিয়তে অদ্যন্তরো হিতিস তেন স্বয়ং নিত্য প্রকৃতিতে আবির্ভাব তিরুভাব সত্যম সত্য যুগে যুগে। অর্থাৎ একই পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো বাচ্য, আর এক হলো বাচক। পরমেশ্বর বাচ্য রূপে তিনি প্রণব, ওম বা ক্লিং ইত্যাদি রূপে, বীজ রূপে প্রণবী। আচ্ছা, আর বাচক রূপে তিনি বিগ্রহ। বাচ্য বস্তু পরমেশ্বরের কুর্মাদি রূপের যে রূপ বহু, বাচক প্রণয় তদ্রূপ ঋক সমাধি বেদের বহুরূপ প্রাপ্ত হয়েছে। বাচ্য রূপে শ্রী বিগ্রহ, আর বাচক রূপে এই যে বেদ বেদান্ত আদি পুরাণ অবস্থান করতেছেন। সেই পরমেশ্বরের কোনো আদি নাই, মধ্য নাই, অন্ত নাই। সেই কারণেই তিনি স্বয়ং নিত্যরূপেই প্রকটিত হন। যুগে যুগে তাহার জগতে আবির্ভাব এবং তিরুভাব হইয়া থাকে। ঈশ্বর, জ্ঞান, ক্রিয়া আর ইচ্ছা, এই তিনটি ধর্মর বৈশিষ্ট্য আছে ঈশ্বরের। মানে ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তি, এই তিনটি ধর্ম বৈশিষ্ট্য। তিনি এই জগতের কর্তা এবং তিনি এই জগতের সবকিছুর কারণ। চৈতন্য খণ্ড বা চৈতন্য কণরূপে বিভিন্ন অংশগণে ইচ্ছা থাকলেও ঈশ্বরের অখণ্ড জ্ঞান এবং সত্য কল্পসিদ্ধ ক্রিয়াশক্তি ব্যতীত কখনো সৃষ্টি হয় না। যা কিছু সৃষ্টি হচ্ছে ঈশ্বরের কৃপাশক্তির দ্বারাই সৃষ্টি হচ্ছে, আমরা তাই দেখতে পাচ্ছি। তিনি আরো সিদ্ধান্ত করেছিলেন, ঈশ্বরের বাক্য বলিয়া বেদ, ঈশ্বরের বাক্য বলতেই বেদ, পুরাণ, গীতা, ভাগবত। এই বেদেতে কোনো ভ্রম, প্রমাদ
প্রলুষ এবং কর্ণাপটব এই দোষ চারটি নাই, চারটি দোষ শূন্য। সুতরাং বেদই সত্যসিদ্ধ প্রমাণ আমাদের। আমরা যেই রূপে ঈশ্বরের নিত্য ধর্ম বলিয়া যাজন করে যাচ্ছি, কীর্তিত হইতেছে, বেদও সেই রূপে ঈশ্বর জ্ঞানের বিস্তার রূপে নিশ্চিত বলিয়াই কীর্তিত হইয়াছে। বেদ প্রায় পুরাণ ইতিহাসের কৃতবর্জিত অনাদি বলিয়াই জানিবেন, কারণ বেদে যা লেখা আছে সেইগুলাই ভাগবতাদি পুরাণে ইতিহাসে লেখা হয়েছে। তদেবং সর্বতম শ্রেষ্ঠম শব্দস্য স্থিত তৎ নিয়মস্তু শ্রুতি লক্ষণ এব তৎ লক্ষণ অপি। বললেন প্রত্যেকেই বিভিন্ন প্রমাণ দিতে চান, অনুমান, উপমান, শব্দ, অর্থপত্তি, অনুপলব্ধি, সম্ভব, ঐতিহ্য, এই 8টি প্রমাণ দিয়ে থাকেন। এই 8টি প্রমাণের মধ্যে শব্দ প্রমাণ হলো সর্বশ্রেষ্ঠ। এই শব্দ প্রমাণ সর্বশ্রেষ্ঠ স্থিতি হওয়ায় স্মৃতি পুরাণ স্মৃতিলক্ষণ শব্দই একমাত্র তত্ত্ব নির্ণয় করিতে সক্ষম। তাই আর্য লক্ষণ শব্দ প্রমাণ হইতে পারে না, কারণ ঋষিদের মধ্যে পরস্পর বিভাদ দেখা যায়, নানা মনির নানা মত। অতএব অপ্রাকৃত নিত্য বেদশাস্ত্র শ্রুতি প্রমাণের মধ্যে শ্রেষ্ঠ প্রমাণ, কারণ বেদশাস্ত্র 4 প্রকার দুঃশূন্য, অর্থাৎ সাক্ষাৎ ঈশ্বর তুল্য। সেই বেদেরই ভাষ্য হলেও শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। এতে কোনো অপসিদ্ধান্ত নাই, কুসিদ্ধান্ত নাই, সুসিদ্ধান্ত দেওয়া আছে। প্রমাণ দ্বারা যাহা নির্ণয় করা যায় তাহাকে প্রমেয় বলা হয়। এই প্রমেয় 5 প্রকার আছে: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। ঈশ্বর বলতে বিভু, সর্বজ্ঞ, সর্বব্যাপক, বিজ্ঞানাত্মক, আনন্দময়, গুণবান এবং পুরুষোত্তম। তিনি সকলের স্বামী, তিনি সকলের গুরু, তিনি সকলের পিতা। তিনার জন্ম নেই, তিনার মৃত্যুও নেই, জন্ম মৃত্যু শূন্য। তিনি ব্রহ্মা শিবাদি দেবতাগণেরও আদিদেব। দেবতানাং পরমঞ্চ, দেবত্তম, দেবতানাং পরমঞ্চ দেবত্তম। এই জন্য বলা হয় অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণ। পতিগণের পরমপতি তিনি, পতিরও পরমপতি, পতিগণের পরমপতি তিনি, পরম স্তুবনীয়। এই জন্য তাকে স্তুতি করতে হয়, তাকে প্রণাম করতে হয়, তার ভজন করতে হয়। কারণ এই পতি তো 2 দিন পরে মরে যাবে, কিন্তু তিনার তো মৃত্যু নেই, পরমপতির। তিনি প্রলয় কালাদিতেও অবস্থান করেন। যখন সারা বিশ্ব ধ্বংস হয়ে যায় তখনও তিনি থাকেন। এমনকি ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, বরুণ প্রভৃতি দেবতাগণের বিনাশ হয়ে গেলেও তিনার বিনাশ হয় না। ব্রহ্মারও বিনাশ হয়, মহাদেবের নাশ হয়, তথাপিও তিনার কখনো বিনাশ হয় না, বিনাশ প্রাপ্ত নয়।
সেই শ্রীহরি ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি বিদ্যমান। পরা নাম্নী শক্তি, ক্ষেত্রজ্ঞ নাম্নী শক্তি আর মায়া নাম্নী শক্তি দেওয়া আছে। এই জন্য পরাশক্তি, স্বরূপ শক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি, বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, তটস্থ শক্তি, এইভাবে কতভাবে বর্ণন করা হয়েছে। বিষ্ণু পুরাণে পরাশক্তি কথা আলোচনা করতে গিয়ে বললেন ওটা বিষ্ণু ভক্তি। পরাশক্তি মানে বিষ্ণু ভক্তি, পরাবিদ্যা মানে ভগবত বিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা। অপরাশক্তি ওটা আলাদা, জীব শক্তি এবং অবিদ্যা কর্ম নির্মিত তৃতীয় শক্তি। ভগবানের শ্রী বিগ্রহ আর ভগবানের দেহ আর ভগবানের নামে কোনো ভেদ নাই, বুঝলেন? শ্রীহরি দেহদেহী ভেদশূন্য, তিনি দ্বিভুজ, বনমালাধারী, সচিদানন্দ বিগ্রহ। তিনি গোপাল রূপে বাল্যলীলা, বড় গোবিন্দ আদি বহু নামে তিনি অভিহিত। আচ্ছা, লক্ষ্মী ভগবত হইতে অভিন্ন স্বরূপই জানবেন। সেই জগৎমাতা লক্ষ্মী বিষ্ণুর অনপায়িনী শক্তি। বিষ্ণু যেমন সর্বগামী ব্যাপক স্বরূপ, এই লক্ষ্মীও সেই প্রকার সর্বগামিনী ব্যাপক স্বরূপা। লক্ষ্মী দেবী হরির ন্যায়েই বহু রূপ ধারণ করিতে পারেন। এই লক্ষ্মী দেবী বিষ্ণুর দেবত্বে দেবদেহে এবং মনুষ্যত্বে মনুষ্যিনী রূপে তিনি অবস্থান করিতেছেন। তেষু সর্বেষু লক্ষ্মী রূপেষু রাধায়া স্বয়ং লক্ষ্মীতম মন্তরাম সর্বেষু ভগবত রূপেষু কৃষ্ণস্য স্বয়ং ভগবত বৃত্তম। সেই লক্ষ্মীগণের মধ্যে শ্রীমতী রাধারানী হলেন স্বয়ং লক্ষ্মী। রাধারানী থেকেই অন্যান্য সবার উৎপত্তি। এই জন্য রাধারানীকে মহালক্ষ্মী বলা হয়েছে, স্বয়ং লক্ষ্মী বলা হয়েছে। বৃন্দাবনে তো সবাই রাধারানীর পূজা করে, ওখানে তো কেউ লক্ষ্মী পূজা করে না, কারণ লক্ষ্মী বৃন্দাবনে ঢুকতেই পারেন নাই। যমুনার ওই পারে বেলবনের মধ্যে লক্ষ্মী বসে আছেন, বৃন্দাবনে ঢুকতে দেওয়া হয় নাই লক্ষ্মীকে। এই জন্য বৃন্দাবনে কেউ লক্ষ্মী পূজা করেও না। কিন্তু সবার দেখেন 5 তলা 7 তলা বিল্ডিং, গেলে পরে দেখবেন বন আর নেই, জঙ্গল নেই, সব বড় বড় বিল্ডিং হয়ে গেছে। একটা টিনের ঘর পাবেন না, একটা ছনবাসের ঘর পাবেন না, একটা মাটির দিবাল পাবেন না। আচ্ছা, তারা তো কেউ লক্ষ্মী পূজা করে না, লক্ষ্মীর ভজন করে না। কিন্তু লক্ষ্মীরও মহালক্ষ্মী যিনি স্বয়ং রাধারানী, তার পূজা করে যাচ্ছেন যে, এই প্রমাণটা এখানেই দেখালেন। রাধারানী স্বয়ং মহালক্ষ্মী, ইহাই বুঝিবেন সমস্ত ভগবত রূপে যেত কিছু বিগ্রহ আছে, তার মধ্যে কৃষ্ণই স্বয়ং ভগবান। যত আছে তার মধ্যে কৃষ্ণই স্বয়ং ভগবান। শ্রী রাধিকাই দেবী কৃষ্ণময়ী, পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, সন্মোহিনী এবং পরাবলিয়া কথিত হইয়াছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হল তার প্রমাণ। অতএব শ্রীমদ্ ভাগবতে শ্রী শৌনক মুনি সমস্ত অবতারের কথা যখন সুত মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি ভগবানের সমস্ত অবতার কথা শুনতে চাই, আপনি বলুন, তখন সুতমুনি ভগবানের মুখ্য মুখ্য 24টি অবতারের কথা বলেছিলেন। বলার পরে কি বললেন? এতে চাংশু কলা পুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত আর যত ভগবানের অবতার দেখা যাচ্ছে, পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, যুগ অবতার, মন্মন্তর অবতার, শক্তি অবতার, আবেশ অবতার, এরা সবাই ভগবানের অংশের অংশ,
বা কলার কলা। এইভাবে অতএব যাবতীয় উপাস্য তত্ত্বের মধ্যে শ্রীকৃষ্ণ হলেন পরম উপাস্য তত্ত্ব। শ্রীকৃষ্ণ হলেন পরম উপাস্য তত্ত্ব। অতএব প্রতিটা জীবের কর্তব্য হলো কৃষ্ণ ভজন করা। জীব ঈশ্বরের অনুশক্তি। জীবের ভগবান থেকে তো শক্তিটা আমরা পাচ্ছি, এই জন্য জীব ঈশ্বরের অনুশক্তি। জীবাত্মা নিত্য অবিনাশী। আমাদের জীবাত্মারও বিনাশ হয় না। এখন আমি এই মনুষ্য দেহের মধ্যে আছি, আমি বলতে আত্মা, জীবাত্মা। এখন আমি এই মনুষ্য দেহে আছি, তার আগে আমি কত গাছপালা পশু পাখি কীট পতঙ্গেতে ছিলাম, তার তো অন্ত নাই। হয়তো 84 লক্ষ যদি ভ্রমণ করার পর ভগবানের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এইবার আমি মনুষ্য দেহটা পেয়েছি। আমার আত্মাই তো বিভিন্ন জায়গায় ভোগ করে এসেছে, বিভিন্ন জায়গায় দুঃখ কষ্ট পেয়ে এসেছে। আজকে যেমন বনের পশু পাখিরা রৌদ্রে শুকাচ্ছে, বৃষ্টি ভিজছে, দাবানলে পড়তে, আমরাও সেরকম করে এসেছি, পেয়ে এসেছি। আজ ভগবানের কৃপায় এই মনুষ্য দেহ আমরা লাভ করেছি। তাই বলদেব বিদ্যাভূষণ বললেন, সেই জীবাত্মা নিত্য জ্ঞান গুণ বৈশিষ্ট্য। জীবাত্মা বুঝতে পারে আমি পূর্বজন্মে কি ছিলাম, কি করেছিলাম, কি কি করে, আর এই জন্মে সে কি করতেছি। সচ জীব ভগবত দাস মন্তব্য। এই জন্য সিদ্ধান্ত কি, তুমি ভগবানের দাস হয়ে বাঁচো, কখনো প্রভু হইতে যাইও না, দাস হও। সচ জীব ভগবত দাস মন্তব্য। দাস ভূত হরেরৈব ন্যাসৈত্য কদাচনেতি পদ্মাহ। আমরা জীব তত্ত্ব। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীব যত সাধন করুক, ভজন করুক না কেন, সে কখনো প্রভু হইতে পারবে না, সে কখনো পরমাত্মা হইতে পারবে না। সে মহাত্মা হইতে পারবে, কিন্তু পরমাত্মা হইতে পারবে না। একমাত্র পরমাত্মাকেই প্রভু বলা হয়, জীবকে কখনো প্রভু বলা যাবে না। এটি হলো গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত। এই মতটা যারা মানে না, শ্রী রাধা দামোদর নামক যে বিপ্র, ও যে রাধা দামোদর দাস, তিনি হলেন আমার গুরুদেব। দেখেছেন? এই জন্য জীবের শেষে কি হয়? দাস। রাধা দামোদর দাস, গোবিন্দ দাস, চৈতন্য দাস, মাধব দাস, এইভাবে জীবকে সম্বোধন করা হয়। হ্যাঁ, কখনো প্রভু সম্বোধন করা হবে না। কিন্তু বর্তমান যুগের লোকে তো প্রভু সম্বন্ধ করে। হ্যাঁ, ভুল ধারণা। এরা গৌড়ীয় বৈষ্ণব নয় তো, এই জন্য গৌড়ীয়দের মতপথ তারা মেনে চলে না, তারা তাদের নিজস্ব মতপথ মেনে চলেন। আমি ভগবান। তাহলে মদীয় গুরু কর্তৃক প্রেরিত হইয়া যৎ কর্তৃক শ্রী রাধিকার উদ্দেশ্যে বেদান্ত সম্যক নিবেদন হইল, সেই সম্যকান্ত সতত তাহাতেই প্রমোদবদ্ধ করুন। শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণ পাদ পরবর্তীকালে দেখা গেল তিনি শ্রী গোবিন্দ দাস নামে পরিচিত হয়েছিলেন। বলদেব বিদ্যাভূষণ পরে গোবিন্দ দাস নামে পরিচিত হয়েছিলেন এবং তার দুইজন প্রসিদ্ধ শিষ্য ছিল। একজনের নাম ছিল শ্রী উদ্ধব দাস আর একজনের নাম ছিল শ্রী নন্দন দাস, বা নন্দন মিশ্র থেকে নাম ছিল দাস।
এই বলদেব বিদ্যাভূষণ পাদ আমাদের মঙ্গলের জন্য অনেক গ্রন্থ রচনা করে গিয়েছিলেন, অনেক গ্রন্থ রচনা করেছেন। শ্রী গোবিন্দ ভাষ্য প্রথমেই বললাম, যার দ্বারা গৌড়ীয় বৈষ্ণবের ভাষ্য হলো গোবিন্দ ভাষ্য। দ্বিতীয় হলো শ্রী সিদ্ধান্ত রত্ন। তৃতীয় হলো সাহিত্য কৌমুদী। চতুর্থ হলো বেদান্ত সম্যকন্ত। পঞ্চমে হলো প্রেমময় রত্নবলী। ষষ্ঠে সিদ্ধান্ত দর্পণ। সপ্তমে কাব্য কৌস্তুভ। অষ্টমে ব্যাকরণ কৌমুদী। নবমে পদ কৌস্তুভ। দশমে